হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের ভিডিও থাকছে ক্লাস সিক্সের জন্য। ক্লাস সিক্সে যারা যারা পড়ো তোমাদের বাংলা বই থেকে দেখবে যে পরোপকার একটা কবিতা আছে। সেই কবিতাটা আজকে আমরা ডিসকাস করব। কে লিখেছেন? কবি রজনীকান্ত সেন। তো কবিতা ডিসকাস করার আগে আমরা একটু কবিতার মূলভাবটা দেখে নেব, কারণ মূলভাব দেখলে আমরা কবিতা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে পারি। ঠিক আছে? তো মূলভাবে কী আছে? পরোপকার কবিতাটি কান্তগীত কাব্যগ্রন্থের অন্তর্গত। তো আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে পরোপকার কবিতাটি তার মূলভাব কি? কান্তগীতি। ঠিক আছে? নদী অন্যকে জল দান করে, নিজে জল পান করে না। মনে রাখবে, গাছ নিজের ফল কিন্তু নিজে খেতে পারে না। গাভীর দুধ অন্যে পান করে, কাঠ নিজেকে পুড়িয়ে অন্যকে রান্না করে খাওয়ার সুযোগ করে দেয়। সোনা অপরকে সাজে ব্যবহৃত হয়। মানে সোনা কিন্তু অপরের সাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? তেমনি বাঁশিও তার সুরে অন্যের মনকে আনন্দে ভরে দেয়। মেঘ থেকে বৃষ্টি হয়, তাই তো শস্য জন্মায়। ঠিক আছে? পরের কল্যাণে নিজেকে সমর্পণের মাধ্যমে সাধু ব্যক্তির মহত্ব। আর এখানেই মানব জীবনের সার্থকতা। ঠিক আছে? মানে এখানে সব কিছু বলা হয়েছে কি, মানে পরের জন্য সবাই সব, মানে প্রকৃতি যদি পরের জন্য কাজ করতে পারে তাহলে আমরা তো শুধু মানুষ, তো আমরা কেন করবো না পরের জন্য কাজ? ঠিক আছে, আমাদেরকে করতে হবে। তো চলো এখন কবিতাটা পড়ছি। নদী কবু পান নাহি করে নিজে জল, মানে নদী কোনোদিন নিজের জল পান করে না। তরুগণ নাহি খাই নিজ নিজ ফল, মানে বৃক্ষ বা গাছগুলি কিন্তু কোনোদিন নিজের ফল খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, মানে গরু কোনোদিন নিজের দুধ পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, মানে কাঠ কিন্তু পুড়ে অন্নকে আগুন দেয়, কারণ যাতে তারা খেতে পারে। স্বর্ণ নিজের রূপে অপরে শোভিত, মানে স্বর্ণ রূপ কিন্তু এত সুন্দর, কিন্তু সে নিজে কিছু না, অন্য যখন পড়ে তখন তাকে ভালো লাগে। বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, মানে বংশী মানে বাঁশি। বাঁশি নিজে কিন্তু কিছু না, বাঁশির সুর যখন অন্যের কাছে যায় তখন কিন্তু খুব ভালো লাগে। মানে সে অন্যকে কি করে? মোহিত করে। শস্য জন্মাইয়া নাহি খাই জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, মানে শস্য যেখানে জন্মায় সেখানে কিন্তু সেই শস্য গাছ কিন্তু সেটা কিন্তু খায় না। ঠিক আছে? কে খায়? মানুষ খায় বা বিভিন্ন ধরনের জীবজন্তু খায়। তাই এখানে বলা হয়েছে সাধুর ঐশ্বর্য শুধু পরহিতে, মানে একজন সজ্জন ব্যক্তি, সাধু ব্যক্তি, তার সব কিছু কিন্তু কেবলমাত্র কি? পরের উপকারের জন্য। এ কথা এখানে বলা হয়েছে। তো এই যে কবি রজনীকান্ত সেনের কিন্তু বাক্যগুলো কিন্তু খুবই খুবই এফেক্টিভ, এবং হতে পারে 5-6 লাইনের একটা কবিতা, কিন্তু খুবই এফেক্টিভ। পরোপকার। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।